হ্যালো বিজ্ঞানীরা, ভোল্টমিটার নিয়ে সমস্যা? একটি প্রজেক্ট রান করতে চাচ্ছেন, কিন্তু কম দামে ভালো মানের ভোল্টমিটার পাচ্ছেন না? কিংবা ব্যাটারি ভোল্টেজ লেভেল পরিমাপ করা দরকার, সঠিক ভোল্টমিটার পাচ্ছেন না, যেখানে আমার অর্থ এবং ক্যাপাসিটিটা সাশ্রয় হবে। তো আপনাদের জন্য নিয়ে আসছি আজকে হচ্ছে একটি মিনি ডিজিটাল ভোল্টমিটার, যা আমাদের যে কোনো প্রজেক্টের ভোল্টেজ লেভেলকে ইন্ডিকেট করার জন্য আমাদেরকে হচ্ছে সহজ এবং সুন্দর একটি সমাধান দেবে। তো আপনারা যদি মার্কেটে দেখেন এরকম একটি ভোল্টমিটার, ডিজিটাল ভোল্টমিটার দেখতে পাবেন। তো এই ডিজিটাল ভোল্টমিটারটা খুব ছোট্ট একটা গ্যাজেট হলেও এটা খুব কাজের একটা গ্যাজেট। তো আসুন দেখি এই গ্যাজেটটায়। তো এই গ্যাজেটটা হচ্ছে 3টা হচ্ছে এলইডি 7 সেগমেন্ট ডিসপ্লে থাকে। তো ওই 3টা 7 সেগমেন্ট ডিসপ্লের মাধ্যমে হচ্ছে আপনার ভোল্টেজ ইন্ডিকেট করে। অর্থাৎ এখানে হচ্ছে 3টা লাইন থাকে আপনার, 3টা ওয়্যার, যার মাধ্যমে হচ্ছে আপনি কানেকশন দিবেন। তো একটা ইয়েলো, একটা রেড আর একটা হচ্ছে ব্লু কালার হচ্ছে আপনার ওয়্যার থাকে। তো আসেন ব্লু কালারটা, ব্লু কালার আর হচ্ছে আপনার রেড কালার। তো ব্লু কালার এবং রেড কালার আপনি কানেকশন করতে হবে হচ্ছে আপনার ওয়ার্কিং ভোল্টেজ, যার মাধ্যমে হচ্ছে সেটা পাওয়ার পাবে। তো সেটা হচ্ছে 4 থেকে 35 ভোল্ট। সাধারণত আমরা হচ্ছে 4 থেকে এখানে 12 ভোল্ট পর্যন্ত দেই। তো 4 থেকে 12 ভোল্ট পর্যন্ত দিলে হচ্ছে আপনার এটা পাওয়ার পাবে। অর্থাৎ আপনার এই 7 সেগমেন্ট ডিসপ্লেগুলো হচ্ছে আপনার আলোকিত হবে। কিন্তু আপনার ভোল্টেজ শো করবে না। তো ভোল্টেজ যদি আপনি শো করতে চান, যে ভোল্টেজটা পরিমাপ করতে চান, সেইখানে হচ্ছে আপনার ওই ব্ল্যাক এবং ইয়েলো তারটি কানেকশন করতে হবে তখন। এবং আপনি কত পর্যন্ত করতে পারবেন সেটা হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত। যেহেতু আপনার 3টা সেগমেন্ট আছে, সুতরাং 100 উপরে আপনি করতে পারবেন না। এটা ওইভাবেই হচ্ছে প্রোগ্রামটা ডিজাইন করা, এবং 100 ভোল্ট ডিসি পর্যন্ত হচ্ছে আপনি এটার দ্বারা মেজার করতে পারবেন। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এটা যদি আমি একটা প্রজেক্টে দিই, আমার ব্যাটারি থেকে কিংবা হচ্ছে আমার পাওয়ার থেকে কতটুকু সে হচ্ছে আপনার কারেন্ট নেবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ারেরও কম হচ্ছে আপনার এটা নেবে। অর্থাৎ 20 মিলি অ্যাম্পিয়ারের কম যদি নেয় তাহলে খুবই অল্প, এবং এটা মানে নেগলেটেবল, আপনার এত পরিমাণ নেগলেটেবল যে যেটা হচ্ছে আপনার বলার মতো না। তারপর হচ্ছে এটার অ্যাকুরেসি হচ্ছে আপনার 3%। অর্থাৎ আপনার এটা যদি আপনার 100 ভোল্ট শো করে, তাহলে আপনার ধরে নিতে হবে যে ভোল্টেজ লেভেলটা হচ্ছে 97 থেকে 103 এর মধ্যে আছে। অর্থাৎ সর্বোচ্চ হচ্ছে 3% অ্যাকুরেসি হতে পারে, প্লাস মাইনাস। আচ্ছা, আর হচ্ছে এটার ওয়ার্কিং টেম্পারেচারটা হচ্ছে আপনার 10 থেকে 65 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা হচ্ছে আপনার সঠিকভাবে কাজ করবে। আর এটা মার্কেটে আপনি হচ্ছে 3টা ক্যাটাগরিতে পাবেন। অর্থাৎ এই যে এলইডি ইন্ডিকেটর যেটা রয়েছে, ওই এলইডি ইন্ডিকেটরটা হচ্ছে আপনার ব্লু কালার থাকবে, গ্রিন কালার আর হচ্ছে রেড কালার। এই 3টা ভ্যালুতে হচ্ছে আপনি পাবেন। আচ্ছা, আর এটা প্রশস্ততা হচ্ছে 0.28 সেন্টিমিটার, অর্থাৎ এটা চৌড়াটা 0.2 সেন্টিমিটার। আর 1 ইঞ্চি থেকে একটু বেশি, প্রায় কাছাকাছি বলা যেতে পারে হচ্ছে এটার দৈর্ঘ্য। আর প্রস্থটা 0.28 সেন্টিমিটার। এবং যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে খুবই কাজে দেয়, এবং মার্কেটে এটা আপনারা পাবেন 70 থেকে 90 টাকার মধ্যে, সর্বোচ্চ হয়তো 100 টাকা। জায়গা ভেদে এটা ভিন্ন হতে পারে দাম, সেটা হচ্ছে আপনারা পাবেন। আমি আবারও একটু বলে দিচ্ছি এটার কানেকশনটা কীরকম হবে। কানেকশনটা হচ্ছে আপনি পজিটিভ এবং হচ্ছে নেগেটিভ, অর্থাৎ লাল এবং কালো তারটা আপনি দিবেন হচ্ছে ওয়ার্কিং ভোল্টেজ। 4 থেকে 12 ভোল্ট যদি আপনি দেন, তাহলে হচ্ছে এলইডিটা আপনার অন হবে, কিন্তু আপনার ভোল্টেজ শো করবে না। ভোল্টেজ শো করার জন্য যেটা আপনি যে পারপাসে ভোল্টেজটা শো করতে চান, যার ভোল্টেজটা, সেখানে হচ্ছে ব্ল্যাক এবং ইয়েলো কানেকশন দিবেন। দিলে আপনার হচ্ছে ভোল্টেজটা শো করবে। তো আপনাদের প্রজেক্ট সুন্দর হোক, এবং ছোট্ট গ্যাজেট হিসাবে এটা আপনাদের ভালো কাজে দিবে বলে আশা করি। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।